মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া 10 জন মহিলাকে পুনরায় গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে 7 জন বাংলাদেশি এবং 3 জন ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে নাবালিকাও। পুলিশ জানিয়েছে, গভীর রাতে মহিলারা হোম থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া 10 জনকে উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, হোমের কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। মধ্যমগ্রাম হোমে যেটা ছিল, আগের দিন সন্ধ্যাবেলার থেকেই কিছু অশান্তি হচ্ছিল ইনমেটসদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে। তো তারপরে সেখানে প্রথমে পুলিশ যায় এবং প্রাথমিকভাবে ঘটনাটাকে শান্ত করা হয়। তারপরে গভীর রাতে মোটামুটি 12:30 নাগাদ আবার ইউনিভার্সিটির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা শুরু হয়। ওদের একাধিক দাবি ছিল, সেই দাবিগুলো ওরা মানছে না বলে অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে ইউনিভার্সিটির সঙ্গে ঝামেলা, এবং এই ঝামেলার সুযোগ নিয়ে বেসিক্যালি 10 জন ওখান থেকে ইনমেটস তালা খুলে জোর করে ওরা পালিয়ে যায়। তারপরে সেই ঘটনার প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে মধ্যমগ্রাম থানায় জানানোর পরে পুলিশ সক্রিয়তার সঙ্গে তাকে খোঁজা শুরু করে এবং ওই দিন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা 10 জনকে পেয়ে যাই। তার মধ্যে 7 জন ছিল ফরেন ন্যাশনাল, মানে বাংলাদেশি কর্মী ছিলেন, এবং 3 জন ইন্ডিয়ান, যার মধ্যে 2 জন আবার মাইনর। এদের সঙ্গে গন্ডগোলটা কি? এদের কি কোনো ইলিগাল কাজে অ্যাক্টিভ করা হচ্ছিল, এরকম কিছু বিষয়? না, এরা বেসিক্যালি বলছিলেন যে ওখানে হোমে যেটা আছে সেখানে থাকার ব্যবস্থা বা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এইটা নিয়ে বলছিলেন যে বিলো স্ট্যান্ডার্ড আছে, সেই নিয়ে ওদের বেসিক। এটা ছাড়া আর কোনো না, এছাড়া আর কোনো ওরা। এদেরকে এবার কি করবেন? ওই একই হোমে পাঠানো হবে নাকি? আপাতত আমরা এদেরকে থানায় এনে আমরা কোর্টে পাঠানো হবে। কোর্টের যে ডাইরেকশন হবে সেই ডাইরেকশন অনুযায়ী ওই হোমে বা অন্য হোমে সেটা মাননীয় আদালত যা বলবেন সেই হিসেবে পুলিশ কাজ করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।